দিচ্ছে। রাজধানীর পরিস্থিতি খুবই ভয়াবহ দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে এলাকাবাসীরা না ঘুমিয়ে রাস্তায় রাস্তায় পাহারা দিচ্ছে সবাই এবং রাজধানীর বিসিবি চত্বরে সেনাবাহিনীদের হাতে আটক ২ জন। ঠিক আছে ঠিক আছে। ভাই উত্তেজিত হয়ে অপরিচিত কাউরে ইয়া করেন না আবার ভুলে। রাজধানী সহ ঢাকার আরও অনেক জায়গায় সেনাবাহিনীর হাতে আটক ডাকাতদের দলের সদস্যরা। ডাকাত দলের এইসব সদস্যদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছেন সেনাবাহিনী। ঢাকায় অনেক জায়গায় সেনাবাহিনীদের হাতে আটক হলো ডাকাতদের অনেক দলের সদস্যরা এবং তাদের কাছ থেকে সেনাবাহিনীরা গুলি এবং বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করে। এ রাতে সকলে যদি আমাদের ইনফরমেশনটা ঠিকমতো দিতে পারেন, আমরা এক্সাক্ট টাইমে অ্যাকশনটা নিতে পারবো। রাজধানীর রাস্তায় রাস্তায় টহল ও তল্লাশি করছে মহল্লাবাসীরা। বর্তমানে ডাকাতের ভয় ছড়িয়ে পড়েছে ঢাকার কোনায় কোনায়। নিজের জায়গা ছেড়ে কোনো জায়গায় লড়বো না, ঠিক আছে? যদি ধরা পড়ে তারপরে আমরা আসতে। ২-৩ দিনে আমরা খুব একটু হিমশিমের মধ্যে ছিলাম এবং খুব দৌড়াদৌড়ির মধ্যেও ছিলাম। হয়তো ইন্ডিয়া ঢুকছে, ইন্ডিয়া ঢুকছে, ইন্ডিয়া দৌড়ান দিছি, ইন্ডিয়া দৌড়ান দিছি, আমরা মানে দৌড়ে উঠেছিলাম। সবাই মিলে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করছি আমাদের এলাকাটাতে কোনোভাবেই যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে আমাদেরকে না ঘটতে হয়। এই অস্থিতিকর অবস্থার অবসান চান নগরবাসী এবং বর্তমান পরিস্থিতি সামলাতে থানা পুলিশের কার্যক্রম জরুরি বলে জানিয়েছেন নগরবাসীরা। কবে আমাদের থানা ঠিক করা হবে, কবে পুলিশ অ্যাভেলেবেল হবে, আমরা সেই অপেক্ষায় আছি। কারণ আমরা ঘুমাবো, আমরা অনেক পরিশ্রম করেছি, আমাদের ঘুমানোর খুব প্রয়োজন। যেহেতু আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এখন থানায় নেই, সেক্ষেত্রে আমাদেরকে এখন ওই দায়িত্বটা পালন করতে হবে আর থানাকে যত দ্রুতই সফল করা যায়, আর সেজন্য আমাদের সবাইকে আগে আসতে হবে। আর যতদিন পর্যন্ত থানা কার্যক্রম চালু না হচ্ছে এইভাবেই পাহারা দেওয়া হবে বলে জানিয়েছেন নগরবাসীরা। সর্বশেষ আরও জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।